স্বাগত জানাই নতুন আর একটা এপিসোডে। আর আজকে সবাইকে জানাই 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার। আর এখন আমি দাঁড়িয়ে আছি উদয়পুর মোড়। এই হচ্ছে উদয়পুর মোড়। আর সবাই বুঝতেই পারছেন কোন জায়গা এটা। এটা হচ্ছে খুব নামকরা এবং যেটাকে বলা হয় প্রসিদ্ধ জায়গা, সিদ্ধি লাভের জায়গা, তারাপীঠে। আজ আমরা চলেছি বীরভূমের রামপুরহাটে, পশ্চিমবঙ্গের অন্যতম শক্তিপীঠ তারাপীঠে। থাম্বনেল দেখে তোমরা ধরেই ফেলেছ। মা তারার এই পবিত্র স্থানে বা পবিত্র ধামে প্রতিদিন হাজারো হাজারো মানুষের সমাগম হয় শুধু তার বিশ্বাস এবং ভক্তির টানে। ভক্তি, তন্ত্র, সাধনা আর রহস্যের ঘেরা এই তারাপীঠ এক অন্যতম আত্মার শান্তি এবং আত্মার অনুভূতি জাগায় প্রতিটি মানুষের কাছে। তাহলে চলো বেশি দেরি না করে যাই আজ তারাপীঠের উদ্দেশ্যে। প্রথম বছর আমার প্রথম ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অরিন্দম জার্নিকে পাশে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা, বেল আইকন ক্লিক করে রাখবে যাতে তোমাদের এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছয়। বিশ্বাস করো, অনেক কষ্টের বা অনেক কষ্ট করে এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তোমাদের একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্য। তো অবশ্যই যদি ভাইটাকে বা নিজের বাড়ির ছেলেটাকে ভালোবেসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আশা করব তোমরা চ্যানেলটাকে এখন হয়তো সাবস্ক্রাইব করেই দিয়েছো। নিরাশ করব না, কথা দিলাম। নতুন বছরে এটাই রেজলিউশন নিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব। আর তোমরা দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি। স্বাগত জানাই নতুন আর একটা এপিসোডে। আর আজকে সবাইকে জানাই 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার। আর এখন আমি দাঁড়িয়ে আছি উদয়পুর মোড়। এই হচ্ছে উদয়পুর মোড়। আর সবাই বুঝতেই পারছেন কোন জায়গা এটা। এটা হচ্ছে খুব নামকরা এবং যেটাকে বলা হয় প্রসিদ্ধ জায়গা, সিদ্ধি লাভের জায়গা, তারাপীঠে। আর আমাদের এখানে একটু ছবি টবি তোলাটুলি হলো। এরপর আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর সকালবেলা বেরিয়েছি আমরা ওই 7:30 নাগাদ। আমাদের পৌঁছাতে টাইম লাগলো নিয়ার অ্যাবাউট, এখন বাজে 10:25। তো সময় 3 ঘন্টা অ্যাপ্রক্স লাগে দুর্গাপুর থেকে তারাপীঠে। তো ঠিকই আছে, এখন আমরা মোটামুটি মন্দির ঢুকতে ঢুকতে 11টা আশা করি বেজে যাবে। চলুন যাই মন্দিরে, মায়ের পুজো দিয়ে প্রথম বছরের সবাইকে জানাই শুভ কামনা, শুভেচ্ছা, অভিনন্দন। আর ভালোভাবে আপনাদের নতুন বছর কাটুক এবং নতুন রেজলিউশন নিজেরা রেডি করুন, সেইভাবে সবাইকে সুস্থ রাখুন। আর আজকে মায়ের পুজো দিয়ে নতুন বছরটা আমরা শুরু করব। তো চলুন যাই তারা মায়ের পুজো দিতে। জয় তারা। আমরা এখন দাঁড়িয়ে আছি আই লাভ তারাপীঠের একদম সামনে। ফাইনালি 1 ঘন্টার পর আপাতত আমাদের মন্দিরের যে পেছন গেট, সেখান থেকে আমরা লাইন দিয়েছিলাম, এখন সেখানে এসে ঢুকছি। 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, তারপরে এখানে লাইন পেলাম। আমরা দাঁড়িয়েছিলাম ওইখানে, ওই আদি মোহিনী মোহনে যেটা রয়েছে তার ঠিক ওই সাইডে লাইন দিয়েছিলাম, যেখানে আই লাভ তারাপীঠ লেখা ছিল।
আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। তোমাদের মন্দির সম্বন্ধে কিছু ধারণা দিয়ে রাখি। দাগা দিন ছাড়া যারা পুজো দিতে আসতে চাও তারা অবশ্যই মায়ের পুজো দিতে পারো নির্দ্বিধায় এবং কোনো রকম বাধা ছাড়াই। কিন্তু যদি দাগা দিনে আসো তাহলে অবশ্যই চেষ্টা করো আগের দিনকে কোনো হোটেলে স্টে করে যাওয়ার। পরের দিন ভোর 3টেই লাইন দিয়ে দুপুর 10টার মধ্যে বেলা 10টার মধ্যে তোমাদের সেই পুজো সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যদি কেউ ভাবো যে মা তারা দর্শন করব এবং সেদিনকে গিয়ে সেদিনকেই ফিরবো, তাহলে কিন্তু সেই ধারণা রেখে এসো না। কারণ যথেষ্ট পরিমাণের ভিড় হয়, সেই ভিড় অতিক্রম করে যাওয়া, পুজো দেওয়া, পুজো সম্পন্ন করে ফিরে আসা, মায়ের দর্শন কিন্তু তোমরা পাবে না। বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করে নিতে হবে, যেটা এই বছর আমাদের সাথে হয়েছিল। আমার এই প্রথম আমি মায়ের দর্শন ছাড়াই বাইরে থেকে পুজো করে আমাকে ফিরতে হয়েছে। এত মানুষের সমাগম এই দাগা দিনগুলোতে হয় তারাপীঠে, স্পেশালি মানে কল্পনার বাইরে। তো ওর জন্য সাজেশন করছি, প্লিজ তোমরা দাগা দিনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। আর যদি তোমাদের দাগা দিনে আসতে হয় তাহলে অবশ্যই আগের দিনকে হোটেল নিয়ে ভোর 3টেই লাইন দাও এবং তোমাদের পুজো সম্পন্ন করো। হ্যাঁ, এবার বলি হোটেলের রেট। হোটেলের রেট বিভিন্ন, এখানে ধর্মশালা থেকে আরম্ভ করে বিভিন্ন হোটেল, তোমার ছোট ছোট হোটেল, প্রচুর হোটেল আছে মন্দিরের চত্বরের ঠিক সামনাসামনি। 500 থেকে স্টার্টিং আপ টু 1200, 1500, 2000 ভালো ভালো হোটেল রয়েছে। তোমরা সেখানে আরামসে স্টে করতে পারো। তাহলে আর কি, চলো এবার তোমাদেরকে ভিড়ের পরিকল্পনা, মানে ভিড়টা কীরকম ছিল সেদিনকে 1 জানুয়ারি তোমাদের সেটা দেখায়। আশা করি তোমরা এতক্ষণে ভিডিওতে বুঝতেই পেরেছো। এবার তোমাদেরকে দেখাবো ভিড়ের, মন্দিরের ভেতরে কীরকম ভিড় ছিল। এখানে বাবা পুজো দিচ্ছে, মানে ধূপ দিল আর কি। আর এখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আর এই পুরো মন্দির চত্বর প্রচন্ডই ভিড় আজকে, সবাই পুজো দিতে এসছে। এই হচ্ছে ভিআইপি লাইন, এই যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি লাইন। 500 টাকা এবং 1000 টাকা ভিআইপি লাইন। এটা অনেক দূর। ও, পুকুরে জলও নেই তো। এই যে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে পুকুরে, না হলে এইখানে মায়ের হচ্ছে সেই পুকুর, আর এখানে ধূপ জ্বালানোর কাজটা সম্পূর্ণ করা হয় হচ্ছে এখানে। ধূপ টুপ জ্বালানোর ব্যাপার থাকে হচ্ছে এইখানটা। সবাই নিজের মানসিক করে এইভাবে মায়ের কাছে মানসিক করে যায়। আর ওই দেখুন ওখানে লাইন, ওই যে লাইন দেখতে পাচ্ছি, এটা টোটাল লাইন। আমরা বেরোচ্ছি আর কি, আর প্রচন্ড ভিড়, প্রচন্ড। প্রচন্ড ভিড়, আর তেমনি মানুষজন আজকে প্রথম বছর সবাই পুজো দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। আর দেখাচ্ছি পিছন দিকে, এখানে ভোগ দেখুন। এই ডালিগুলো হচ্ছে 100 টাকা করে ডালি। সবাই লাইন দিয়েছে ভোর থেকে। এরকম ঠাকুরের প্রসাদ প্রতিটা জায়গায় দেওয়া যাচ্ছে। আর প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। 1 জানুয়ারি প্রচুর ভিড় আজকে।
একটা বাঁকুড়া করে বলে হয় না আর হ্যাঁ হ্যাঁ আমি বয়স দিয়েছি। এখন যে জায়গাটা আমরা এসেছি সেটা হচ্ছে তারাপীঠের বামাখ্যাপার জন্মস্থান। আর এই যে মাটির বাড়িটি দেখছেন, এখানেই তার আঁতুর ঘর, গর্ভগৃহ ও আঁতুর ঘর। পরিষ্কার বাংলাতে লেখা রয়েছে এখানে। ফাইনালি সারাদিনের ঘোরা কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর কি। আর কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে এই যে আমরা মন্দির ভ্রমণ করলাম, মানে এসেছিলাম তারাপীঠে। তারাপীঠে ভিআইপি দু রকমের, 500 এবং 1000। আর নর্মাল জেনারেল লাইনে কোনো টাকা লাগছে না, এবং সেটা যদি দাগা দিনগুলোতে আসেন, মানে ধরুন 1 জানুয়ারি, 25 ডিসেম্বর বা পয়লা বৈশাখ, তারপরে তো অমাবস্যা যেগুলো আছেন, সেই দাগা দিনগুলো এলে কিন্তু হাতে অনেকক্ষণ সময় বা এখানে স্টে করে একদিন স্টে করে পরের দিনে একদম ভোর ভোর লাইন দেওয়াটাই ভালো। আদারওয়াইজ এমনি সব কিছুই ঠিক আছে। এখানে যিনি আমাদের এত হেল্প করেছেন, যেই পান্ডা ছিলেন, ওনার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা তার সাথে কথা বলতে পারেন। আর ভবিষ্যতে তারাপীঠ আসার আগে অবশ্যই চেষ্টা করবেন যে এই দাগা দিনগুলোয়, কিন্তু আমি বারবার রিপিট করছি কারণ কি এই টাইমগুলোতে এত প্রচণ্ড ভিড় হচ্ছে। জেনারেল লাইন তো ছেড়ে দিন, ভিআইপি লাইনগুলোতে এত ভিড়, মানে ঠাকুর দর্শন করাটা খুব দুষ্কর হয়ে উঠবে। তো তার জন্য অ্যাভয়েড করে তারাপীঠ ঠাকুরকে যদি দর্শন করতে চান, অবশ্যই দর্শন করার পরে আপনারা বামার খেপার যে আদি বাড়ি, জন্মস্থান, যেখানে আদুর ঘর, সেই ঘরটি দর্শন করতে পারেন। তারপর আপনারা নিজেদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। তো আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর এখানকার সমস্ত যা, মানে আমি যেটা ফিল করলাম, যেটা দেখলাম, সেটাই তুলে ধরেছি। আমাদের আরও কিছু ভিডিও আরও তাড়াতাড়ি আসতে চলেছে, অবশ্যই সাথে থাকবেন। আর চলুন আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।